আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। কোন গুনাহে আল্লাহ বান্দার দিক থেকে মুখ ফিরিয়ে নেন, আসুন আমরা এই ভিডিওতে জানি। এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তি এমন আছেন যাদের সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না। মহান রব্বুল আলামিন তাদেরকে পবিত্র করবেন না এবং মানুষগুলো থেকে আল্লাহ তাআলা মুখ ফিরিয়ে নেবেন। তাদের সাথে আল্লাহ কথা বলবেন না, তাদের দিকে আল্লাহ তাকাবেন না এবং তাদেরকে পবিত্রও করবেন না। সে মানুষগুলোর মধ্যে একজন হলেন ওই পুরুষ, যে পুরুষ টাকনুর নিচে পোশাক পরে বলতে যে পোশাক উপরের দিক থেকে নিচে যায়, সেটা পায়ের পাতার উপর গুটির মতো অংশটাকে টাকনু বলে। সাধারণত আমরা যেগুলো পরি, প্যান্ট, পায়জামা, চাদর, লুঙ্গি, জুব্বা, জামা, এইগুলোই টাকনুর উপরে পর্যন্ত পরতে হবে। আমরা সাধারণত শীতকালে বা কোথাও বেড়াতে যাওয়ার সময় মোজা ব্যবহার করি, সেটা নিচের দিক থেকে পরা হয়, সেটা আলাদা, বা তার কথা সেটা ভিন্ন কথা। যে ব্যক্তি টাকনুর নিচে প্যান্ট, পায়জামা, লুঙ্গি ইত্যাদি পরে, ওই ব্যক্তির সাথে আল্লাহ কিয়ামতের দিন কোথাও বলবেন না এবং তার দিকে আল্লাহ তাআলা তাকাবেনও না, তাকে আল্লাহ পবিত্র করবেন না। আমাদের দেশে অনেকে আছে মসজিদে নামাজ পড়তে আসলে তখন প্যান্ট ভাঁজ করেন। অনেক মসজিদে ইমাম সাহেবও বলেন যে টাকনুর নিচে যাদের প্যান্ট আছে প্যান্টগুলো গুটিয়ে নেন। সবসময়ের জন্য এটা প্রযোজ্য। যে মানুষ টাকনুর নিচে পোশাক পরবে না, এখন বৈজ্ঞানিক গবেষণারাও গবেষণা করে বলেছে যে টাকনুর নিচে প্যান্ট পরা বা লুঙ্গি পরা এটা পুরুষের জন্য ক্ষতিকর। সুবহানাল্লাহ, এই কথাটি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1400 বছর আগে এটা আমাদেরকে বলে গেছেন করতে, যেটা আজ সায়েন্টিস্ট বা বৈজ্ঞানিকরা গবেষণা করে সেটাকে সত্য প্রমাণ করেছে। যাই হোক, সেটা গবেষণা কি প্রমাণ হয়েছে এটা বড় কথা নয়। বড় কথা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, ব্যাস এটাই শেষ কথা। অতএব যে ব্যক্তি টাকনুর নিচে প্যান্ট, পায়জামা, লুঙ্গি, জুব্বা ইত্যাদি পরে, এই ব্যক্তির দিকে দুনিয়ার সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন কিয়ামতের দিন মুখ ফিরিয়ে নেবেন। এটা কতই না চিন্তার বিষয় যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির থেকে তাকাবেন না, মুখ ফিরিয়ে নেবেন। এটা কত দুর্ভাগ্য আমাদের জন্য। 2 নম্বর হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি কাউকে দান করে, খোঁটা দেয়, অথবা যাকে দান করেছেন তাকে নানান কথা দিয়ে কষ্ট দেয়। আমরা যদি লোক দেখানোর জন্য আমরা দান করে থাকি, তাহলে আল্লাহ তাআলা উহুদ পাহাড় সমান আমাদেরকে সোনা দান করার স্বভাব দেবেন না, কারণ সেটা লোক দেখানো হয়েছে, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যও হবে না। আবার কেউ আল্লাহকে খুশি করার জন্য যদি একটি শুকনো খেজুরও দান করে, সে খেজুরটা লোক দেখানো যদি না হয়, তাহলে সেটা আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে উহুদ পাহাড় সমান নেকি দিয়ে দেবেন ইনশাআল্লাহ। যাকে দান করেছেন তার সাথে আমাদের কোনো আলাপ থাকবে না। দান করে খোঁটা দেবেন না, কষ্টও দেবেন না, খোঁচা মেরে কথা বলবেন। এগুলো বললে আপনি আল্লাহ তাআলার দৃষ্টি থেকে সরে যাবেন কিয়ামতের ময়দানে। 3 নম্বর হলো ওই ব্যক্তি, যে ব্যবসায়ী তার পণ্য বিক্রি করতে গিয়ে মিথ্যা শপথ করেন। এখন তো প্রায় আমরা সবাই এই ধরনের মিথ্যা শপথ করি, নিজের ব্যবসাকে বাড়ানোর জন্য, বেশি টাকা কামানোর জন্য, বা কাস্টমারকে বেশি আগ্রহী করার জন্য। আমাদের মালের কোয়ালিটি ভালো করার জন্য আমরা কি করি? আল্লাহর কসম খেয়ে বসি। আজ আমরা ব্যবসা করতে গিয়ে ডাহা মিথ্যা কথা বলি। কাল কিয়ামতের দিন, হিসাবের দিন, সেই দিন সমস্ত মানুষের হিসাব নিকাশ নেওয়া হবে। সেই দিন ব্যবসায়ীর দিকে
আল্লাহ রব্বুল আলামিন সে বান্দার দিকে তাকাবেনও না, তাকে পবিত্র করবেন না, এবং কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন তার সাথে কথাও বলবেন না। কত আফসোসের কথা। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বদগুণ, খারাপ গুণ থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।